সমস্ত অর্জনের সূচনা বিন্দু হল ইচ্ছা। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। অন্যের চরিত্রের সমালোচনা করতে গিয়ে নিজের চরিত্রের বহিঃপ্রকাশ করছেন না তো? যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? সুন্দর বলে কিছু হয় না। যাকে তুমি যত বেশি ভালোবাসবে তাকে তোমার তত বেশি সুন্দর মনে হবে। এই দুনিয়ায় সবচাইতে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনও দেবে না। একটা দারুণ গল্প বলছি, মন দিয়ে শোনো। একটা ক্লাস করছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা। হঠাৎ 9 8কে একটা জোরে চড় মারল। 8 9কে বলল, তুমি আমাকে মারলে কেন? 9 বলল, আমি তোর থেকে বড়, আমি তোকে মারতেই পারি। 8 বলল, ও এই ব্যাপার। তখন 8 7কে একটা চড় মারল। এইভাবে 7 6কে, 6 4কে, 4 3কে, 3 2কে, 2 1কে চড় মারল। এবার 0 সে ভেবেছে আমি তো সব থেকে ছোট, ভয়ে সে ক্লাসের এক কোনায় গিয়ে চুপচাপ বসে আছে। এবার 1 0র কাছে গিয়েছে। তো 0 ভয়ে ভয়ে বলছে, আমাকে মারবে তো? 1 বলছে যে না, মারবো না, একটা কাজ কর, তুই আমার পাশে এসে দাঁড়া। এবার 0 পাশে এসে দাঁড়িয়ে পড়েছে। এখন ক্লাসে সবচেয়ে বড় সংখ্যা 10। ব্যাপারটা এখানেই। আমরা সবসময় চিন্তা করি আমার থেকে যে ছোট তাকে আমি মারতে পারি, তাকে আমি শোষণ করতে পারি, শাসন করতে পারি। কিন্তু ব্যাপারটা এরকম না হয়ে এরকমও তো হতে পারে যে তাকে যদি আমার সাথে আমি নিয়ে নিই তাহলে সবচাইতে বড় আমি হতে পারি। ইউনিটি ইজ স্ট্রেংথ। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায়, প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায়। কাক কোকিলকে জিজ্ঞেস করল, বন্ধু তোমারও রং কালো, আমারও রং কালো, কিন্তু মানুষ কেন তোমাকে ভালোবাসে? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই মানুষ আমায় ভালোবাসে। কাক বলে, বুঝলাম বন্ধু, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালোবাসে। অবসরপ্রাপ্ত অনেক বাবা মা সন্তানের কাছে মুখ খুলে টাকা চাইতে পারেন না। প্রত্যেক সন্তানের উচিত মা বাবাকে মাসে মাসে হাত খরচ দেওয়া। প্রবাস জীবনটা শখের কিন্তু সুখের না। এইখানে সবাই সাজাপ্রাপ্ত আসামি, কিন্তু কেউই দোষী না। জীবন একটা নোটবুক। এর 2টি পৃষ্ঠা ইতিমধ্যে ঈশ্বর দ্বারা লিখিত। প্রথম পাতা হলো জন্ম, শেষ পাতা হলো মৃত্যু, মাঝের পাতা খালি। তাই মাঝের পাতাগুলো পূরণ করুন হাসি এবং ভালোবাসা দিয়ে। ভালোবাসা এমন একটা মায়াঘর যেখানে সহজেই প্রবেশ করা যায়, কিন্তু নিজের জীবন বাজি রেখেও সেখান থেকে বেরিয়ে আসা যায় না। পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে সময়। তোমাকে আমি সময় দিচ্ছি মানে আমার জীবনের একটা অংশ তোমাকে দিয়ে দিচ্ছি, যা এই পৃথিবী লণ্ডভণ্ড করেও আমি আর ফেরত পাবো না। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে
পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনই দেখতে পায় না। আপনার পায়ে যদি জুতো না থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। জুতো আপনার কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই আপনার জীবন গঠন করতে সাহায্য করবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। বিয়ের ক্ষেত্রে ছেলের বিল্ডিং ঘর আছে কিনা তা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু সব কেড়ে নেয়। আল্লাহর রহমত অনেক বিশাল। আপনি যখন একবার তার উপরে ভরসা করবেন, তখন সমস্ত বাধা আপনার জন্য সহজ হয়ে যাবে। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয়ে যায় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয়ে যায় রাজরানী। একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে কোটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।